হ্যালো এভরিওয়ান, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম। লাস্ট কয়েকটা দিন অসম্ভব ব্যস্ততায় কাটছে। এই যে প্রতিদিন বের হই আর আস্তে আস্তে একদম সন্ধ্যা 6:30-7টা বেজে যায়। রান্নাবান্নাও তেমন একটা করা হচ্ছে না, তাই ভিডিও তেমন একটা কোনো কিছু দিতে পারছি না। সো যাই হোক, আজকেও সেম একই রুটিন, বের হয়েছি, সব কিছু অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট ছিল, সব শেষ করলাম। শেষ করে এখন বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়েছি, এখন চলে যাব হচ্ছে বাসায়। সো এদিকে তাইশা কে টিলি ডাকছে, সেটার একটা ছোট্ট ভিডিও করে রাখলাম। যখনই আমি ক্যামেরা অন করি তখন আর সে ডাকে না, তাহলে সারাক্ষণ ডাকে তাইশাকে, তাইতা তাইতা, কি যে মজা লাগে শুনতে। সো যাই হোক, কয়েকদিন ধরে তো রান্নাবান্না তেমন একটা করা হচ্ছে না। সেই যে গরু মাংস রান্না করেছিলাম 2 দিন আগে, আর তেমন কিছুই রান্না করার সুযোগ হয়নি। তা আমার কাছে আবার তো মাংস খেতে ভালো লাগে না, আমার কাছে মনে হচ্ছে আমি কিছুই খাই নাই এই কয়েকদিন, মানে খেয়ে দিয়ে শান্তি পাচ্ছি না এমন। সো বাসায় এসে 1 কাপ চা বানালাম। এটা হচ্ছে হলুদের চা, আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, জানি না হেলথ বেনিফিট কি, কিন্তু খাচ্ছি। আর এদিকে টিলি এখন ওর ভাই বোনদের সাথে একটু খেলা করবে, এই সুযোগে ভাবলাম আমি ঝটপট করে কিছু রান্না করি নিজের জন্য, আর বাচ্চাদের জন্য একটু নুডলস করে দিব আজকে শর্টকাট। আর আর বললাম না যে শান্তি পাচ্ছি না খেয়ে দিয়ে, একটু মাছ রান্না করব, কিন্তু মাছ রান্না করতে তো অনেক সময় লাগে। সো আজকে 10 মিনিটের মধ্যে একটা মাছ রান্না করেছি। সো কি রান্না করলাম, কিভাবে রান্না করলাম আপনাদেরকে সাথে শেয়ার করব। তার আগে চলেন যে তরকারিটা দেখতে কেমন হয়েছিল সেটা আগে দেখাই। এই যে দেখছেন, এই ইয়ামি আলু দিয়ে সার্ডিনের তরকারিটা কিন্তু মাত্র 10 মিনিটে রান্না হয়ে যায়। এবং কিভাবে এটা 10 মিনিটে রান্না করা সম্ভব এবং কিভাবে এটা কোনো খাটনি ছাড়া বানানো সম্ভব, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি সবসময় বলি যে আমি কিন্তু আপনাদের সাথে আইডিয়া শেয়ার করি, সো আজকেও সেরকম একটা আইডিয়া শেয়ার করব। সো প্রথমে এর ইনগ্রিডিয়েন্টসগুলো বের করে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 4টা আলু, একটা পেঁয়াজ, আর এই যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে একটা ক্যান সার্ডিন। এটা আমার বাসায় ছিল, নর্মাল ওয়াটারের মধ্যে যে সার্ডিন দেওয়া থাকে সেটা। আর নিয়ে নিলাম রসুন, আর হচ্ছে কাঁচামরিচ যত ইচ্ছা তত, যে যত ঝাল খান। আমি তো খুব বেশি ঝাল খেতে পারি না, আমার এই 4-5টা কাঁচামরিচের অবস্থা খারাপ হয়ে যাবে। আর শুকনো মরিচের গুঁড়াও তো একটুখানি দিব। সো প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে 5টা বড় বড় কোয়া রসুন একসাথে করে চপ করে নিলাম। আর এই যে সার্ডিনগুলো টিন থেকে বের করে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে পানিটা যে ঝরিয়েছি, পানিটাও কিন্তু ফেলবো না, এটা রান্নার কাজে ইউজ করব। আর এই পেঁয়াজের সাথে একটু টমেটোও দিয়ে দিয়েছি, চপ করে নিয়েছি। সো এখন চলেন শুরু করি আমার এই 10 মিনিটের রান্না। খুবই সহজে হয়ে যাবে, খুব বেশি ঝামেলাদায়ক কিছু নাই। এটা রান্না বসিয়ে দিয়ে আমি অন্য কাজ করব। সো প্রথমে কড়াইতে তেল দিয়ে আগে আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এটা যেহেতু লাল আলু, এটা সিদ্ধ করতে কিন্তু অনেক সময় লাগে। আর যদি আপনারা নরম টাইপের আলু ইউজ করেন তাহলে আলুটা ভাজা দিয়ে উঠিয়ে রাখবেন, বাট আমি উঠিয়ে রাখবো না, কারণ লাল আলুতে মানে সিদ্ধ হতে এত সময় লাগে যে এটা উঠে রাখার কোনো প্রয়োজনই নেই। তবে লাল আলু খেতে কিন্তু মজা। যারা দেশের বাইরে থাকেন, এই আলুটা দিয়ে তরকারি রান্না করবেন, একদম দেশের আলুর ফ্লেভার পাবেন। আর এই গোল বড় বড় আলুগুলো তো কেমন জানি পানি পানি, ওটা দিয়ে কিন্তু মজা লাগে না। সো যাই হোক, আলুটাকে একদম লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে এখন ওই যে মশলার পেস্টটা বানিয়ে রাখলাম, এটাতে কিন্তু আমি টমেটোও দিয়েছি। আমি টমেটো, চপ টমেটো, মানে ক্যানে টমেটো ছিল, ওখান থেকে প্রায় 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। টমেটোটা বেশি দিলেও কোনো সমস্যা নেই, যে যেরকম খেতে পছন্দ করেন। সো দিয়ে এখন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভাজা করবো। ভাজা মিনস জাস্ট কাঁচা যে একটা অনিয়নের স্মেল থাকে, সেই কাঁচাটা স্মেলটা যাওয়ানো, আর কিছুই না। মানে 2-1 মিনিট করলেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা কিন্তু তেমন ঝাল না, জাস্ট কালারের জন্য দিলাম। আর যদি লাল মরিচ দিয়ে করেন তাহলে তার এটা দেওয়া দরকার নেই, বাট আমি তো বেশ বললাম আমি বেশি ঝাল খেতে পারি না, তাই আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করেছি এটা। তবে আমার মনে হয় লাল মরিচের রান্না করলে যারা টলারেট করতে পারেন তারা দিলে মনে হয় ভালোই হবে। সো যাই হোক, একটু হালকা একটু কষিয়ে নিলাম, যাতে মশলার যে একটা স্মেল যেন না থাকে। বাট বেশি ভাজা কিন্তু না, ভাজা করলে যে রসুনের যে একটা স্মেল আছে না, সেটা চলে যাবে। আর আমি চাচ্ছি যে এখানে রসুনের স্মেলটা থাকবে। সো হয়ে গেছে, এখন এটাতে একটু ঝোলের পানি দিয়ে দিব। টমেটোর যে ক্যানটা ইউজ করেছিলাম সেটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম। আর একটুখানি ঝোলের পানি দিব, কারণ বললাম যে এই আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। আর দিয়ে দিব হচ্ছে এখন
মাছ মাছগুলো দেওয়ার সময় কিন্তু সাবধানে দিতে হবে যেন কোনোভাবে ভেঙে না যায়। আর দিয়ে ঝোলের পানি দিয়ে এবার চুপচাপ বসে থাকলো, মিনিট 5 ফুটলেই আলুটাও সিদ্ধ হবে, ঝোলটাও কমবে, আর হয়ে যাবে আমাদের সেই মজার তরকারিটা। এই রকম উইক নাইটে যদি মাছ খেতে ইচ্ছা করে, সময় হাতে না থাকে, তখন কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর সার্ডিনের ক্যান তো আমার মনে হয় এখন দেশেও পাওয়া যায়। সো এরকম কিন্তু 2-1টা ক্যান কিনে বাসায় রাখতে পারেন যেন ঝটপট করে মাঝে মাঝে রান্না করে খাওয়া যায়। আর আমরা যারা বিদেশে আছি তাদের বাসায় তো এটা হচ্ছে স্টেপল বলা চলে যে সার্ডিনের ক্যান, টুনার ক্যান থাকেই। সো তারাও এরকম ঝটপট করে রান্না করে ফেলতে পারেন। সো দেখেন কেমন হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই রকম ইয়ামি। সো এখন এটাকে একটু ধনিয়া পাতা দিব, দিয়ে আর একটু ঝোলটা কমার জন্য ওয়েট করবো। এখন আর ঢাকনা দিব না, ঢাকনা দিলে ঝোলটা কমতে যাবে না। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। সো কি মনে হচ্ছে না যে খুব যত্ন করে কষিয়ে রান্না করেছি, অথচ এটা কিন্তু মাত্র 10 মিনিটে হয়ে গেছে। বাট খেতে অসাধারণ, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আর একদম আঙ্গুল চেটে পুটে খাবেন। স্পেশালি যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য তো এটা একটা অমৃত। সো যাই হোক, আমার তো ভয়েস ওভার দেওয়ার সময় আবার জিভে পানি চলে আসছিল, মনে হচ্ছিল আর একটু খাই। হ্যাঁ, সো মজা করে মনে হয় যেন 2 দিন পরে একদম শান্তি করে ভাত খেয়েছি। সো নেক্সট ব্লগে দেখা হবে। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন। 2 দিন মাংস দিয়ে ভাত খেয়েছি না, আমার মনে হচ্ছে আমি কিচ্ছু খাই নাই। মাছ না খাইলে মনে হয় যেন তৃপ্তি আসে না।